মাদ্রাসার নাম ফজলুল উলুম। আমিও আয়াতে কারিমাগুলো ফজলের উপরেই তেলাওয়াত হয়েছে। ফজল শব্দটা এক ব্যাপক শব্দ। কোরআনে কারিমে এটাকে অনেক অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার ফজল যদি আমাদের উপরে না হইতো আমরা একজনও মুমিন হইতাম না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলার ফজল যদি আমাদের উপরে না হইতো আমরা একজনও ঈমানওয়ালা হইতাম না। এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। বলেন কি ফজল? কোরআনে কারিমে ঈমান অর্থে ফজল, কোরআনে কারিমে কোরআন অর্থে। কোরআনকেও আল্লাহ তাআলা কি বলেছেন? ফজল বলেছেন। আর ঈমানকেও ফজল বলেছেন। জান্নাতকেও আল্লাহ তাআলা ফজল বলছেন। হেদায়েতকে আল্লাহ তাআলা ফজল বলছেন। তাজকিয়াকে আল্লাহ তাআলা ফজল বলছেন। শয়তান থেকে বাঁচাকে আল্লাহ তাআলা ফজল বলেছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি তোমাদের উপরে আল্লাহর ফজল না হইতো তো তোমরা অধিকাংশই শয়তানের ইত্তেবা করতাম। যে আমরা যে যদ্দূর বেঁচে আছি শুধুই আল্লাহ তাআলার ফজলেই বেঁচে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা فأولئك هم الخاسرون. وقال تعالى رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله ويرزق من يشاء بغير حساب. وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله والله غفور شكور. صدق الله مولانا العظيم. আজকে 17 জুলাই 2025, 16 জুলাই 2025 কুষ্টিয়া ফজলুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি। এই মাদ্রাসার নাম ফজলুল উলুম। আমিও আয়াতে কারিমাগুলো ফজলের উপরেই তেলাওয়াত হয়েছে। ফজল শব্দটা এক ব্যাপক শব্দ। কোরআনে কারিমে এটাকে অনেক অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার ফজল যদি আমাদের উপরে না হইতো আমরা একজনও মুমিন হইতাম না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলার ফজল যদি আমাদের উপরে না হইতো আমরা একজনও ঈমানওয়ালা হইতাম না। এটা শুধুই আল্লাহ তাআলার ফজল। বলেন কি ফজল? কোরআনে কারিমে ঈমান অর্থে ফজল, কোরআনে কারিমে কোরআন অর্থে। কোরআনকেও আল্লাহ তাআলা কি বলেছেন? ফজল বলেছেন। আর ঈমানকেও ফজল বলেছেন। জান্নাতকেও আল্লাহ তাআলা ফজল বলছেন। হেদায়েতকে আল্লাহ তাআলা ফজল বলছেন। তাজকিয়াকে আল্লাহ তাআলা ফজল বলছেন। শয়তান থেকে বাঁচাকে আল্লাহ তাআলা ফজল বলেছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু
লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা, যদি তোমাদের উপরে আল্লাহর ফজল না হইতো তো তোমরা অধিকাংশই শয়তানের ইত্তেবা করতাম। যে আমরা যে যদ্দূর বেঁচে আছি শুধুই আল্লাহ তাআলার ফজলেই বেঁচে আছি। বলেন শুধুই কি আল্লাহ তাআলার ফজলেই আমরা বেঁচে আছি। এজন্য কোরআনে কারীমে আজীব বিষয়, আল্লাহ তাআলা বলেন আমি কোরআন কাকে দান করি জানো? আমি কোরআন কাকে দান করি? কোরআন কাকে দান করি? আমি আসমানি কিতাবগুলো কাকে কাকে দিয়েছি? নবীদেরকে আসমানি কিতাব দিয়েছি, রাসূলদেরকে আসমানি কিতাব দিয়েছি। লেকিন এই উম্মতের কাকে কাকে আমি কোরআন দান করি? তা আল্লাহ তাআলা বলেন যাকে যাকে আমি বাছাই করি। আল্লাহ যাকে বাছাই করেন বলেন তাকে আল্লাহ তাআলা কোরআন দান করেন। এবার আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাদলুল আযীম, এই যে আমি কোরআন দিয়েছি যাকে যাকে পছন্দ করেছি এটা আমার পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় অনুগ্রহ। রাসূল আল্লাহ কাকে বানান? যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা রাসূল নির্বাচনের শব্দ চয়ন করেছেন, যেই শব্দটা রসুলাম মিনাল মালাইকা, ফেরেশতা নির্বাচনের ব্যাপারে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে রাসূল নির্বাচনের ব্যাপারে আল্লাহ তাআলা যেই শব্দটা চয়ন করেছেন, কোরআন ওয়ালাদের ব্যাপারে আল্লাহ তাআলা হুবহু ওই শব্দ চয়ন করেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস, আমি আল্লাহ ইয়াসতাফি চুনি, আমি আল্লাহ পছন্দ করি, আমি আল্লাহ বাছাই করি, আমি আল্লাহ নির্বাচন করি তাকে রাসূল হিসাবে যাকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। রুসুলাম মিনাল মালাইকা, ফেরেশতাদের থেকেও আমি তাকে রাসূল বানাই, আর নবীদের থেকেও আমি তাকেই রাসূল বানাই যাকে যাকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কি বানান বলেন? রাসূল বানান। আর যাকে পছন্দ করেন ফেরেশতাদের থেকে তাকে কি বানান? এবার আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাতনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি কিতাবের ওয়ারিস, এখানে আল কিতাব মানে কোরআন, আমি কিতাবের ওয়ারিস শুধুই তাকে বানাই যাকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। হুবহু যেই শব্দ ইয়াসতাফি, যেই শব্দ হুবহু এই শব্দ আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে, উলামায়ে উম্মতের ক্ষেত্রে একই শব্দ চয়ন করছে আল্লাহ, একই শব্দ। বাকি নবীদের বেলায় বলেছেন আমি নবীকে সরাসরি দিয়েছি আতাইনাকাল কাউসার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কখনো নাযালনা, কখনো আনজালনা, কখনো আতাইনা। বলেন কখনো বলেন আমি তার উপর নাজিল করেছি আনজালনা, কখনো বলেন নাযালনা আমি নাজিল করেছি। আনজালনা মানে ধীরে ধীরে নয়, একসাথে দিয়েছি। নাযালনা মানে ধীরে ধীরে দিয়েছি। রাসূলের বেলায় নাযালনা, অন্য সমস্ত নবীদের বেলায় আনজালনা, আমার বেলায়, আপনার বেলায়, আমাদের বেলায় আওরাসনা। সুবহানাল্লাহ। আমাদের বেলায় কি বলছে? আওরাসনা। আল্লাহ তাআলা বলেন তোমাকে রাসূল ইব্রাহিমকে আমি সরাসরি কিতাব দিয়েছি, দাউদ আলাইহিস সালামকে সরাসরি কিতাব দিয়েছি, রাসূলকে নাযালনা ধীরে ধীরে 23 বছরে দিয়েছি। আর আমার আর আপনার বেলায় বলেন না না আমি তোমাকে সরাসরি দিব না, আমি কি তোমাকে দিব তোমার ওস্তাদের সিনা থেকে দিব আমি, তবে সরাসরি না। কোত্থেকে দিব? যেমন ছেলের সম্পদ ছেলের না বাবার, ছেলে বাবার থেকে ওয়ারিস হয়েছে, মিরাজ পাইছে। মিরাজি সম্পত্তি মানে কি? কিনা না, বাবা থেকে পাওয়া। এবার বাবার মিরাজি সম্পদ মানে কি? বাবা দাদার থেকে পাওয়া। এবার আমার কোরআন, আমার কাছে যে কোরআন আছে, আমাদের কাছে যে কোরআন আছে, এটা সরাসরি মিরাজ। সুবহানাল্লাহ বলেন। কোরআন আমাকে এভাবে দিয়েছে না সিনা থেকে সিনা দিয়েছে? কোরআন আমাকে এভাবে দিবে না, এভাবে দেয়া নবীদের সাথে খাত, এভাবে দেওয়া কি? আমাদেরকে দিবেন কিভাবে? বলেন সিনা বা সিনা,
सीना থেকে सीना सुभान एक खाना बखाना एक सीना बसीना एक आग की खासियत एक इश्क की खासियत আগের খাসিয়ত ঘর থেকে ঘরে ইশকের খাসিয়ত বুক থেকে বুকে বলেন আগের খাসিয়ত কি আগুনের খাসিয়ত কি ঘর থেকে চেরাগ জ্বলে আমাদের আবু তাহের মেজবা রাহমাতুল্লাহ বলছেন চেরাগ থেকে কি জ্বলে চেরাগ জ্বলে আর এখানে সিনা থেকে সিনা আলোকিত হয় এখানে মাসালাই হলো সিনা থেকে সিনা এখানে গাইড বুক থেকে হবে না এজন্য যারা গাইড চেয়ে পরীক্ষা দেয় এরা জীবনেও কখনো আলেম হবে না বুঝেন না কথা মনে হয় যারা গাইড চাইয়া পরীক্ষা দেয় বলেন কি বলছি বলেন এরা জীবনেও কখনো আলেম হবে না কারণ এটা গাইড টু সিনা গাইড টু খাতা বলেন এটা কি এটা কপিরাইট করছে এটা নাকি এটা গাইড টু খাতা এজন্য এদের সিনা থেকে সিনা আসে না এজন্য এদের দ্বারা নামাজ হয় না এরা আজান হলে মসজিদ থেকে বের হয়ে যায় এরা পরীক্ষার হলে বুখারী পরীক্ষা দিয়া আজান হলে আর নামাজ পড়ে না কি লেগে বলেন তো দেখি এটা গাইড টু খাতা বলেন আর আমাদেরটা সিনা টু সিনা সুবহানাল্লাহ সুম্মা আওরাসনাল কিতাব আমি কিতাবের ওয়ারিস বানাই এজন্য আমাদের কাছে মেরে দোস্ত আমাদের কাছে দুটো জিনিস লাগবে দুটো জিনিস কিতাবুল্লাহ রিজালুল্লাহ বলেন আবার বলেন আজকের ইহুদিদের কাছে কিতাবুল্লাহ আছে রিজালুল্লাহ নাই আজকের নাসারাদের কাছে কিতাবুল্লাহ আছে রিজালুল্লাহ নাই আজকের পৃথিবীর সব ইউনিভার্সিটিগুলোতে কিতাবুল্লাহ আছে রিজালুল্লাহ নাই লেকিন আমাদের কাছে আমাদের একটা মাদ্রাসা আছে কওমি মাদ্রাসা আমাদের কাছে কিতাবুল্লাহ আছে কিতাবুল্লাহর আলোকে রিজালুল্লাহ আছে বলেন আমাদের কাছে কয়টা আছে কি কি কিতাবের কালো অক্ষরগুলো আছে আর অক্ষরগুলোতে কি আছে এর রঙে রঙিন কিছু মানুষও আমাদের কাছে আছে কয়টা লাগবে বলেন কি কি এজন্য শুধু ছাত্ররা যদি হইতা তো তোমাদেরকে আমি আরেক রঙে কথা বলতাম শুধু উস্তাদরা যদি হইতেন তাহলে আলহামদুলিল্লাহ আরেক রঙে হইতাম এখন এখানে তো আমরা সব মজলিসে একসাথে আছি আমাদের জিন্দেগিতে দুটো লাগবে কিতাবুল্লাহ লাগবে রিজালুল্লাহ লাগবে কিতাবুল্লাহ রিজাল কিতাবুল্লাহ মানে আমরা যা দেখছি আমরা যা পড়ছি কোরআন ও হাদিস এসব হলো কিতাবুল্লাহ আর রিজালুল্লাহ মানে হক্কানি রব্বানি উলামায়ে কিরাম সুবহানাল্লাহ এজন্য ওদের কাছে আজকের তাজিদের কাছে কিতাবুল্লাহ নাই রিজালুল্লাহ নাই এবার জি আসতে কইছেন আমরা বলেন তাজিদের কাছে কি নাই বলেন কিতাবুল্লাহ আছে রিজালুল্লাহ আছে এজন্য গোমরা হয়ে গেছে শুধু কিতাবুল্লাহ আছে গোমরা হবে শুধু রেজাল আছে গোমরা হবে কিতাব আর রেজাল একসাথে আছে কখনো গোমরা হবে না লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কখনোই গোমরা হবে না যদি কিতাবুল্লাহ আর রেজালুল্লাহ একসাথে থাকে আর এটা আল্লাহর ওয়াদা এটা কিয়ামত পর্যন্ত থাকবে যেহেতু আকুনু মা আস-সাদিকিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমর তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বলেন এখন আমি বাচ্চাকে বললাম এই ওখান থেকে চকলেট তুলে খাও বাচ্চা খুলে দেখে যে চকলেট নাই বাচ্চা কি বললেন কি বললেন আপনি এটা বললেন কি চকলেট তুলে খাইতে বলছেন চকলেট নাই তো আমি খাবো কি চকলেট তুলে খাও কখন বলবে বলেন না যখন চকলেট আছে তখন কি বলে চকলেট তুলে এখন আল্লাহ বলেন সাদিকিনদের সাথে হয়ে যাও তাহলে অর্থ কি বলেন না সাদিকিন আছে বলেন না আল্লাহ বললেন কেন এবার ইসাব রহমতুল্লাহ আলাই তিনি বলেন আচ্ছা আমি যদি বললাম নিশ্চয়ই গাছে 50টা পাখি আছে এখন আপনি গণে দেখলেন যে 20টা আছে এখন আমি সত্যবাদী না গণনা সত্যবাদী গণনা যে করছে সে কি এবার বলনেওয়ালা কি বলনেওয়ালা এবার ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা
এখন যদি কোনো আলেমী দিন যদি আল্লাহকে ভয় না করে, আপনি তাকে আলেম বলবেন না আল্লাহ সত্য বলছেন এটা আগে বলবেন? হ্যাঁ, এটা আমি কোন শোনে শুনছি? কার কাছ থেকে? শায়েখ রাহমাতুল্লাহর কাছ থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই উলামারাই পড়েন পড়েন আল্লাহকে ভয় করে। তাহলে এখন আমি যদি আল্লাহকে ভয় না করি তাহলে তরজমা কি দাঁড়ালো? মাআযাল্লাহ আমি আলেম, আল্লাহ মিথ্যাবাদী, মাআযাল্লাহ বলেন। অথবা কি বলতে হবে? এটা বলবেন না অন্যটা বলবেন, উল্টাটা বলবেন, ঠিকটা বলবেন? কি বলতে হবে বলেন? আল্লাহ ঠিকই বলেছেন আমি আলেম না। বলেন বলেন কি বলছি বলেন। আচ্ছা এই মেয়ার এবার নিজের সাথে চিপকান প্রত্যেকে। এবার এই মেয়ারটা আমি আমার সাথে চিপকাই, চিপকানো বুঝেন, সংযোজন করি। এই মেয়ার এবার আমি আমার সাথে লাগাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর বান্দাদের থেকে ওলামারাই আল্লাহকে ভয় করে। এখন প্রশ্ন, কোন ভয় আল্লাহ তাআলার মাকসাদ? কোন ভয় আল্লাহ তাআলার মাকসাদ? ভয় কোন হালতে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার মাকসাদ? এবার কোরআনে কারীম সূরা মুলকের 2য় পৃষ্ঠার 2য় আয়াত পড়েন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না তাদের রবকে ভয় করে। তাহলে ওলামারাই আল্লাহকে ভয় করে, মিলান, ওলামারাই আল্লাহকে ভয় করে। এবার যারা না আল্লাহকে ভয় করে কোন হালতে? বিল গায়ব, হালা কাউনিহি গায়বান আনিন নাস, হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে যখন মানুষ থেকে অনুপস্থিত, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, আল্লাহ, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, সে তখন যদি গুনাহ ছেড়ে দেয় বুঝতে হবে সে আল্লাহকে ভয় করে। এবার তাহলে ওলামারাই আল্লাহকে ভয় করে, তাহলে ওলামারাই আল্লাহকে ভয় করে তরজমা কি? যে ওলামারা হালতে গায়েবে আল্লাহকে ভয় করে। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহর সামনে কোনো কিছু গায়েব নাই, আল্লাহর সামনে কোনো কিছু কি নাই বলেন? আল্লাহর সাথে গায়েব শব্দ খাটেই না। গায়েব হলো আমার থেকে গায়েব, আমার থেকে গায়েব। গায়েব মানে কি? আল্লাহ থেকে গায়েব না আমার থেকে গায়েব? তাহলে আল্লাহ হলেন আমার থেকে গায়েব, আল্লাহ হলেন আমার থেকে গায়েব। আরে আমি হলাম মানুষ থেকে গায়েব, আমি হলাম মানুষ থেকে গায়েব। আল্লাহকে আমি দেখি না আর মানুষ আমাকে দেখে না। এই হালতে যদি আমি গুনাহ ছেড়ে দেই, সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? আমি আল্লাহকে আর মানুষ আমাকে, বলেন কি বলছি? আরে আমি তো আল্লাহকেও কি এই অবস্থায় আমি গুনাহ করি না। সুবহানাল্লাহ। মসজিদের মেহরাবে বসে বসে আমি মোবাইল টিপি না, এটা মানে আমি আলিম, আমি কিনা ইয়াখশাউনা রাব্বাহুম না। আমি এই মুহূর্তে মোবাইল টিপি না, এর অর্থ আমি ইয়াখশাউনা রাব্বাহুম না। ইয়াখশাউনা রাব্বাহুম হবেই শুধু বিল গায়ব। বলেন ইয়াখশাউনা রাব্বাহুম হবে কি কখন? বিল গায়ব। বলেন বিল গায়ব, আবার বলেন বিল গায়ব। এবার সূরা ইয়াসিনের আয়াত পড়েন, ইন্নামা তুনযিরু, আবার পড়েন ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তাইলে কি বোঝা গেল? রব্বুল আলামিন বলেন আপনি উপদেশ কাকে দিবেন? কে উপদেশ নিবে? কে উপদেশ নিবে? নসিহত নিবে কে? নসিহত নিবে কে? ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআ যিকরা। ওই হুজুর আবার যিকরা, আজকের ওখানকার যিকরা, মান ইত্তাবাআ যিকরা আই মান ইত্তাবাআল কুরআনা, যে কোরআনকে মানে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, এবং অনুপস্থিতিতে মানুষের দৃষ্টির আড়ালেও সে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ।
কি করে বলেন বলেন বলেন। তাহলে আল্লাহর নসিহত আর রাসূলের নসিহত কার জন্য? যে এক নম্বরে মানিত্তাবার যিকরা, বলেন যে কোরআন মতে চলে, যে কোরআন মতে চলে। তাহলে কোরআন মতে চলার আগে কোরআন বুঝা, বুঝার আগে পড়া। তাহলে যে কোরআন পড়ে, 2 নম্বরে কোরআন বুঝে, 3 নম্বরে কোরআন মানে। সুবহানাল্লাহ। পড়েন মানিত্তাবা যিকরা। ইত্তাবা যিকরার কয় তরজমা পাইলাম? 1 নাম্বার কোরআন পড়ে, 2 নাম্বার কোরআন বুঝে, 3 নাম্বার কোরআন মানে, 4 নাম্বার কোরআন মানাবার চেষ্টা করে। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন বললেই 4টা জিনিস, কোরআন বললেই 4টা জিনিস। 1 নাম্বার কোরআনের উপর বিশ্বাস করা, 2 নাম্বার কোরআন পড়া, 3 নাম্বার কোরআন বুঝা, 4 নাম্বার কোরআন মানা, 5 নাম্বার কোরআন মানানো। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার কি? কোরআন মানানো মানে কোরআনের এক এক আহকামকে নাফিজ করা। সুবহানাল্লাহ। এজন্য ওই আয়াতে কারিমা وقال الرسول إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হাশরের ময়দানে রাসূল বলবেন আমার জাতি কোরআনকে বর্জন করেছে, আমার জাতি কোরআন বর্জন করেছে। আচ্ছা, এই অভিযোগ যদি আসে আমার বিরুদ্ধে, উপায়টা কি দাঁড়াবে বলেন? আর এই অভিযোগ হবে না, হবে না? জোরে বলেন। আর মুদ্দা আলাই যদি আমি হয়ে যাই, বাদীকে আল্লাহ রসুল সরাসরি, আহকামুল হাকিমিনের কাছে বাদীকে, এবার বিবাদীকে। এখন জয় কার পক্ষে হবে? কতভাগ নিশ্চিত বিষয়টা? এবার প্রশ্ন, মান হাজারাল কোরআন, কে কোরআনকে বর্জন করলো? 1 নাম্বার যে কোরআনের উপর ঈমান আনলো না, সে 1 নাম্বার কোরআন বর্জনকারী। 2 নাম্বার কোরআন বিশুদ্ধ পড়লো না, সেও কোরআন বর্জনকারী। 3 নাম্বার কোরআন বুঝলো না, সেও কোরআন বর্জনকারী। 4 নাম্বার কোরআন মতো চললো না, সেও কোরআন বর্জনকারী। 5 নাম্বার কোরআনের এক এক আহকাম যে পৃথিবীতে নাফিজ করার চেষ্টা করলো না, সেও কোরআন বর্জনকারী। এবার নিজের লগে চিপকান। আজি সাহেব কি বলছি বলেন? কে কে কোরআন বর্জনকারী বলেন বলেন। হ্যাঁ বলেন। ঈমান আনলো না। 2 নাম্বার, আপনি কি মনে করেন যারা কোরআনে কারিমে বিশুদ্ধ তেলাওয়াত পারে না, যারা নিজেদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়ায় না, আপনি কি মনে করেন সে ঈমান আনছে কোরআনের উপরে? মনে বুঝেন নাই যে নিজের ছেলে মেয়েকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত করালো না, সে বুঝি কোরআনের উপরে পুরো ঈমান আনছে? আমি বুঝাইতে পারলাম না তো। হ্যাঁ কি বুঝছেন? সে বুঝি কোরআনের উপর ঈমান আনছে। তাহলে কোরআনের উপর ঈমান ছাড়া ঈমানের হালত কি? হ্যাঁ এজন্য কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। বাস্তব না বাস্তব? এদের ঈমান এখনো এদের দিলে ঢুকে নাই। বলেন বলেন কি বলছি বলেন। ঈমান এখনো এদের দিলে কি? হ্যাঁ ফাকালাতিল আরাবু আমান্না। পড়েন তারপরে কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। হ্যাঁ ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। এদের দিলে এখনো ঈমান ঢুকে নাই। আমার বুঝে ধরে না। এরা যে কোরআন পড়ে না তার দিলে ঈমান ঢুকলো কেমনে? আমার বুঝে ধরে না। কি বলছি বলেন, আমার বলেন। ঈমান কেমনে ঢুকলো আমার বুঝে ধরে না। হ্যাঁ অথচ এটা প্রথম শব্দ, প্রথম শব্দ, প্রথম শব্দ যালিকাল কিতাব। বলেন যালিকা মানে কি? ওই ওই আবার প্রথম শব্দ হয় কেমনে? মনে বুঝেন না। হ্যাঁ আমি আজকে আপনাদের এখানে প্রথম আসছি। এখন একজন বলছে ওই হুজুরটা, যে হুজুরটা গত বছর আছে। মাথা খারাপ তোর, এই হুজুর কি গত বছর আছে? কি এখন কি ওই হুজুরটা বলার সুযোগ আছে? এখন কি বলতে হবে? এই হুজুরটা। মনে বুঝেন নাই। এখন ওই হুজুরটা বলার সুযোগ আছে। কি লিগা?
এখন প্রথম কিতাবটা ধরিয়ে যালিকাল কিতাব, তাহলে বোঝা গেছে এর পিছনে কাহিনী আছে। এর কি পিছনে কি আছে বলেন? একটু 1 মিনিটে কাহিনীটা বলি না? 1 মিনিটে কি বলি? হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে রওনা দিলেন, দুনিয়াতে আসার পথে ব্যাগ এন্ড ব্যাগেজ, ছেলে মেয়ে সহ, আমরা সহ আসলেন, আব্বা আম্মা দুজন। আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা দুজন এখানে নেমে যাও। এটা না বলে বললেন তোমরা সকলে নেমে যাও। এই বেতু মানে উপর থেকে নিচে নামাকে বলে এই বেতু, তাহলে এই বেতু মিনহা জামিআ, আসমান থেকে জান্নাত থেকে যাও, নিচে নেমে যাও। একটু গোস্বার স্বরে বলছেন, যাও নিচে নেমে যাও। আপনি ঘর থেকে ছেলেকে ধাক্কা দিয়ে বের করে আদর করি কর না, যাও ঘর থেকে যাও, এমনি বলে না, একটু আদর জোর করে বলে যাও, বলে না বলে না বলে না। আচ্ছা, আল্লাহ তাআলা ইহবিতু মিনহা জামিআ, যাও বের হও, সব বের হও, কি বলে তরজমা কি বলে না, সব বের হও। যাকে এত আদর করে বানিয়েছেন, তাকে জান্নাত দিলেন, নিজের মতো করে বানিয়েছেন। খালাকা আদম আলা, দরখাস্ত ঢুকে দিয়েছে লগে লগে, তো কি সাহস, চিন্তা করেন। তারে কি বলছে বলেন? যা ফাইন্নাকা রাজিম, বাইর হ, ফাইন্নাকা রাজিম, জাতীয় অভিশপ্ত। এত দরখাস্ত, ওরে বাপ রে বাপ, কি কবি ক, কি বলবি বল, আমাকে তৌফিক দাও, আমি ওদের রগে রগে চলবো। কজা দিলাম, কজা দিলাম, আর কি করবি ক, আমি ওদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পেছন থেকে আসবো। লা উযিয়ান্নাহুম আজমাইন, ওদেরকে আমি গোমরাহ করে ছাড়বো, আমাকে হায়াত দেন কিয়ামত পর্যন্ত। কজা দিলাম, ওদের রগে রগে চলবো, কজা দিলাম। আচ্ছা, আমি ওদেরকে গোমরাহ করে ছাড়বো, ওদের দরখাস্ত শেষ? কয় শেষ, আর কোনো দরখাস্ত চলবে না, যা গেছে। আচ্ছা, তুই আমার বান্দাদেরকে গোমরাহ করবি, তুই কিন্তু উপর বলিস নাই, নিচে বলিস নাই। উপর আর নিচে আমি রেখে দিছি, উপরে হাত তুলবে মাফ করে দিব, নিচে সেজদা দিবে মাফ করে দিব। আচ্ছা, সাধারণ গায়ে করলামটা কি? এটা প্রসঙ্গ ক্রমে বললাম, লা তুগাইয়িরহুল হাওয়াদিস। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন বের হচ্ছিলেন, আল্লাহর কাছে কি ভালো লাগছিল? হ্যাঁ, এবার কি বলে, আচ্ছা তোমরা যখন দুনিয়াতে যাবা, দুনিয়া যাওয়ার পরে তোমাদের কাছে আমার কাছ থেকে একটা হেদায়েতনামা যাবে। সুবহানাল্লাহ, এটা কি যাবে? এবার যদি তুমি ওই হেদায়েতনামাটার মধ্যে চলো, তোমার ছেলে মেয়েরা যদি ওই হেদায়েত মতো চলে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যাও যাও, বের হও বের হও, তবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা কিতাব যাবে, ওই কিতাবটার মধ্যে যে চলবে সে জান্নাতে ফিরে আসতে আর কোনো অসুবিধা হবে না। বাহ, এটা একটা প্রসঙ্গ ক্রমে বললাম। তাইলে আল্লাহ কিতাব দিবেন ওয়াদা করেছিলেন আরো আগে। কবে ওয়াদা করছে? ওই এত হাজার বছর আগে যে ওয়াদাটা করছিলেন, এটা হলো ওইটা। এটা কোনটা বলেন? যালিকাল কিতাব, এটা হলো ওইটা। প্রসঙ্গ অনেক দূরে চলে গেছি আমরা, না হুজুর? হ্যাঁ, তাহলে এই কিতাব রব্বে কারীম কাকে দান করবেন? যাকে যাকে রব পছন্দ করেন। বলেন, যাকে যাকে রব কি করেন? বলেন, সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস তাদেরকে বানাই যাদেরকে না আমি পছন্দ করি। তাহলে ইয়াস্তাফি, আর এখানে ইস্তাফাইনা, ওখানে বলেছেন মুজারে, এখানে বলেছেন মাজি। বলেন বলেন কি বলছে বলেন তো? ওখানে বলেছেন কি, এখানে বলেছেন কি? আশ্চর্য বিষয়,
এখানে মাজি কিল্লাই করলেন, ওখানে মুজারি কিল্লাই করলেন। সমস্ত নবীদের উজুদ হলেও হাদিস, সমস্ত নবীদের উজুদ হলেও হাদিস, সমস্ত নবীদের উজুদ হলেও হুজুরি। আল্লাহ যারে চাইছেন তাকে নবী বানাইছেন, আজকে চাইছে আজকে নবী বানাইছে, কালকে চাইছে কালকে নবী বানাইছে। লেকিন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কাকে কাকে কোরআনে কারীম দিবেন এটা আগে ঠিক করে রাখছে। এখানে হইলো আওরাস না, ইস্তাফাই না, আগে ছিল ইস্তাফি। সুবহানাল্লাহ বলেন। দেখেন আরেকটা শব্দ আপনারা শুনলে আশ্চর্য হবেন, সাব্বাহা ইউসাব্বিহু। বলেন সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, সুবহান, সাব্বিহ। এই শব্দ দিয়ে 8টা সূরা আছে। কয়টা সূরা? 8টা সূরা আছে। কি দিয়া? সাব্বাহা দিয়ে 3টা, ইউসাব্বিহু দিয়ে 3টা, সুবহান দিয়ে 1টা, সাব্বিহ দিয়ে 1টা। কয়টা? সাব্বিহ হলো আমর, সুবহান হলো মাজদার, আর ইউসাব্বিহু হলো মুজারে, সাব্বাহা হলো কি? মাজি। এত রং নিলেন কেন? মাজি আর মুজারে নিলেন কেন? মাজি মানে কি? অতীত। মাজি মানে কি? ইউসাব্বিহু মানে কি? বর্তমান ভবিষ্যৎ। বলেন বর্তমান। তাহলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সৃষ্টির প্রথম দিন থেকে আসমান আর জমিনে যা আছে সব আমার তাসবিহ পড়ে, আর আজকেও পড়ে, কিয়ামত পর্যন্ত পড়বে। কি কি বলেন? সাব্বাহা, সাব্বাহা মানে কি? পেছনে পড়ছে। আর ইউসাব্বিহু মানে কি? আজকে পড়ছে। আর ইউসাব্বিহু অর্থ কি? কিয়ামত পর্যন্ত পড়বে। আজীব না? হ্যাঁ। প্রশ্ন, কে কে তাসবিহ পড়ে? প্রশ্ন, কে কে তাসবিহ পড়ে? প্রশ্ন, কে কে তাসবিহ পড়ে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোন বস্তু নাই যে আমার তাসবিহ পড়ে না। ওয়া ইন মিন শাইইন, ইন নাফিয়া, মিন বায়ানিয়া, শাইইন নাকিরা। ওয়া ইন মিন শাইইন, আন-নাকরাতু তা'তা আন-নাফি তাউম্মু। ওয়া ইন মিন শাইইন, এমন কোন বস্তু নাই, এমন কোন বস্তু নাই, চাই সেটা জীব পদার্থ, চাই সেটা জড় পদার্থ, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। শুধু কে পড়ে না? রব বলেন ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন। শুধু তোমরা পড়ো না। বলেন কে পড়ে না? আর বাংলা নি কইতো ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। সব তাসবিহ পড়ে, সব তাসবিহ পড়ে, সব তাসবিহ পড়ে, শুধু কে পড়ে না? ওয়া আনতুম মুরিদুন। শুধু তোমরা পড়ো না, তোমরা গাফলতের মধ্যে আছো। তোমরা কিসের মধ্যে আছো? খেয়াল করেন, খেয়াল করেন। হযরত নূহ আলাইহিস সালাম নিজের ছেলেকে যখন ডুবাচ্ছিলেন, আল্লাহ তাআলা একটা শব্দ বলে উঠলেন, ইন্নাহু মিন আহলি। বলেন আল্লাহ এটা আমার ছেলে। সত্য বলছে না মিথ্যা বলছে? আপনি আগেই বলছিলেন আমাকে আর আমার সন্তানদেরকে বাঁচাবেন, এটা আপনি আগে বলছিলেন। আমার ছেলে তো ডুবে যাচ্ছে। পিতৃসুলভ আচরণে আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাইসা মিন আহলিক। এটা তোমার কিনা? এবার কি বলে? এর আগে পড়া আয়াতটা কে শোনাবেন? ওয়া আন তাকুনা মিনাল জাহিলিন, ইন্নী আউযু বিকা আন তাকুনা মিনাল জাহিলিন। তুমি বলেছো এটা তোমার ছেলে, এটা তোমার ছেলে, আমি তোমাকে একটা নসিহত করছি, তুমি কিন্তু জাহেল হইও না। ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আমি তোকে নসিহত করছি, তুমি জাহেল হইও না, মূর্খ হইও না। বলেন কি বলছে? বলেন। আচ্ছা, নবীজি নূহ আলাইহিস সালাম কি বলছিলেন? ইন্নাহু মিন আহলি, সে আমার ছেলে। বলেন সে আমার কি? আল্লাহ কি বলে? আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি জাহেল হইও না। নবীকে আল্লাহ তাআলা এক শব্দের কারণে, বলেন শব্দটা কি? সত্য না মিথ্যা? কত বাস্তব?
শতভাগ কি? এবার আল্লাহ কি কয়? ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নবী নূহ, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি জাহেল হয়ে যেও না। এবার বলুন তো, নবীকে একটা শব্দ খেলাফে মর্জি তালাফুজের কারণে, খেলাফে মর্জি আল্লাহ তাআলার পছন্দের বিপরীতে একটা শব্দ নবী বলার কারণে কি বলছি বলেন? ধমক কি দিছে? এবার আমাদের কি অবস্থা? হ্যাঁ, কি হালত আমাদের? বলেন না, একটু বলেন না, কি হালত? হ্যাঁ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যেন বাংলা বলে, যেন বাংলা। আমি তোমাকে নসিহত করছি, শুনো, এমনটি আর বলবা না। আর এটা না বলে বলতেছে তুমি কি হয়ে যেও না, তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। খবরদার, তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আমরা বলি না তুই মূর্খের মতো কথা বলিস কেন? এটা আমরা বলি কি বলি না? বলেন, আমরা কি বলি একে অপরকে? তুই মূর্খের মতো কথা বলিস কেন? হুবহু জেনে এটা, লেকিন এই শব্দ বললে নবী কলিজা ফেটে যেত, ওয়াইদ হয়ে যেত বেশি, সাজা হয়ে যেত বেশি। বুঝেন নাই কথা? তো এবার ভদ্রতার স্বরে কি বলছে বলেন? আবার আমি তোমাকে উপদেশ দিচ্ছি, এটা সরাসরি বলেন নাই, ওয়ালা তাকুম মিনাল জাহিলিন, তুমি জাহেল হয়ো না, এটা বলেন নাই। কি বলছে? যেন তোমার এটা না আগামীতে কইতেছি ইন্নিয়া আইদুকা, ইন্নী আইদুকা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সামনে কিন্তু আর কখনো মূর্খদের মতো কথা বলিও না। বাস্তব না বাস্তব? নবী কেমন? নূহ আলাইহিস সালাম ঘটনাটা করছে কয়টা শব্দ? কি সেটা? এবার ধমক কি? এবার হাসরের ময়দানে নবীর কওম হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম ওই কথা মনে রাখছেন, আল্লাহু আকবার কাবীরা, আমি পারবো না, আমি তো ইন্নাহু মিন আহলি বলে ফেলছিলাম। সত্য না মিথ্যা কইছে? কত ভাগ সত্য? ঠিক না ব্যাঠিক কইছে? ঠিক কথা কইছে না ব্যাঠিক কথা কইছিল? কয় আমি পারবো না, আমি তো একটা শব্দ বলছিলাম। কি শুনলেন? এক একজন হিসাব কষে আছি, আল্লাহর ওলি হয়ে আছি, কুতুবে রব্বানি হয়ে আছি। বাস্তব না বাস্তব? এক একজন হিসাব করে আছি, কি হয়ে আছি বলেন না? কুতুবে রব্বানি কি হয়ে আছি? কুতুবে রব্বানি হয়ে আছি। এবার হযরত মূসা কি বললেন? আমি পারবো না। ঈসা কি বললেন? আমি পারবো না। খলিল কি বললেন? বলেন না, কি বলছে বলেন? প্রত্যেকে এক আওয়াজ, ইন্নী ইস্তাহইয়াতু আলা রাব্বি ওয়া খাশিতু আলা নাফসি। ইস্তাহইয়াতু আলা রাব্বি, আমার লজ্জা হয়, আমি পারবো না। আর নিজের জীবনের একটা খেলাফে আর আওলা, ওটাকেই মনে করে আছে। বলেন খেলাফে আওলা না হারাম? কোন নবী হারাম করছেন জীবনে? হারাম না খেলাফে আওলা? আরে মানুষের আকলে খেলাফে আওলাও না, আল্লাহর কাছে খেলাফে আওলা। আমার ছেলেকে আমি ছেলে বলছি, কিসের খেলাফে আওলা? কথা বুঝেন নাই কথা মনে হয়। আমার ছেলেকে আমি ছেলে বলছি, এটা কি খেলাফে আওলা বলছি আমি? দেখেন আল্লাহর কাছে ভালো লাগে নাই, আল্লাহর কাছে ভালো লাগে নাই। কাফের ছেলেকে তুমি ছেলে বললে কেন? কাফেরকে তুমি ছেলে বললে কেন? এটা তো কাফের, এটা তো কি? এটা তো কাফের। কিসের উপরে ভেসে আছি আমরা? হাওয়ায় ভেসে আছি, হাওয়ায় হাওয়ায়। বক্তা, বড় বক্তা, অহংকারের শেষ নাই। বলেন না বাস্তব না বাস্তব? বলেন, অহংকারের শেষ নাই। নিজে জামাতে নামাজ পড়ে না, অহংকারের শেষ নাই। হ্যাঁ, আমি আমগো কথা কইছি অনেক সবার ঠিক, মানে আমগো দোষ দিছি তো। বলেন না বিষয়টা কেমন? বলেন না। হাওয়ায় ভেসে আছি, হাওয়ায় ভেসে আছি, হাওয়ায় উঠতেছি,
হাওয়ায় কি? জীবনে কখনোই কল্পনা করলাম না আমার কাসরত যেন আমাকে ধোঁকা না দেয়, আমার কাসরতে ইলম যেন আমাকে ধোঁকা না দেয়, আমার কাসরতে ইবাদত যেন আমাকে ধোঁকা না দেয়, আমার ইবাদতের সংখ্যা যেন আমাকে ধোঁকা না দেয়, আমার জিকির যেন আমাকে ধোঁকা না দেয়, ধোঁকা না দেয়। ফালা তুজিবুকা, না না, ধোঁকা দেওয়ার কিছু নাই। তোমারটা যদি রব না নেয় তোমার জীবনের কিছুই থাকলো না। তুমি শুধুই আল ইবরাতু বিল খাওয়াতিন, অপেক্ষা করো আর সামনে কি হয়। কি তুমি শুধু অপেক্ষায় থাকো, আল্লাহ শুধু অপেক্ষায় থাকো। ওয়া আম্মা মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেদিন জান্নাতে দিয়ে দিবে সেদিন বুঝবা তুমি কামিয়াব। এর আগে কিসের তুমি বড় বক্তা? মাতে না, কথা বলে না। আর কিসের তুমি বড় বিশ্বাস? 1 লক্ষ মুরিদান আছে, 10 লাখ মুরিদান আছে, ধরা খাইতে পারে। এক রিকশাওয়ালা পার পায়ে যেতে পারে। বলেন বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, 10 কোটি মুরিদান আছে, ধরা খাইতে পারে। আর এক সিএনজিওয়ালা কি হয়ে যেতে পারে? বলেন। যাও, আম্মা মান ইউহাসাবু হিসাবাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবি ইয়াসির অর্থটা কি? হিসাবি ইয়াসির মানেটা কি? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না, হিসাবি ইয়াসির মানেটা কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, প্রত্যেকের হিসাব হবে, প্রত্যেকের হিসাব হবে, প্রত্যেকের হিসাব হবে। তবে মানহু সেবানহু মান্নু কিসা হালাক, যদি জিজ্ঞাসা হালাক। বলেন যদি জিজ্ঞেস করে, বলেন শুধু একবার জিজ্ঞেস, এই দাঁড়া, শেষ। হ্যাঁ আয়েশা, রব যাকে চান তার বেলায় আল আরজু ফাকাত। আয়েশা বলেন আল আরজু ফাকাত। আল্লাহ তাআলা ফেরেশতা বলবে, আল্লাহ এটা তো খালেদ, এই তার আমলনামা। রব বলবেন আল আরজু ফাকাত, শুধু আল্লাহর সামনে পেশ হবে। সুবহানাল্লাহ, শুধু আল্লাহর সামনে কি হবে? বলেন, শুধু আল্লাহর সামনে পেশ হবে। মেরে ভাইও, এজন্য হার হালাতে জরুরি জিকরে কলবি। কি বলছি বলেন? আল্লাহ আমাকে দেখেন, বলেন বলেন বলেন, আবার বলেন, আল্লাহর কসম আল্লাহ আমাকে দেখেন, এই শব্দের চেয়ে বড় কোনো তাবিজ পৃথিবীতে আর হইতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় তাবিজ। বলেন আল্লাহ আমাকে, আবার বলেন। আচ্ছা, উলামা ইকরাম, মাল ঈমান, এটা তো বুঝলাম। আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতা শাহাদা আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাল ইসলাম আন তুকিমাস সালাহ ওয়া আন তাসুমা রমাদান ওয়া আন তুতিয়া যাকাত ওয়া আন তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটাও তো বুঝলাম। এবার মাল ইহসান, 3 নাম্বার মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ঈমান তো বুঝলাম, ইসলাম তো বুঝলাম, এবার ইহসান কবে বুঝবেন? বলেন। এবার ইহসান কি? আন তা'বুদাল্লাহ, ইবাদত করবা। আন তা'বুদাল্লাহ, এটা তো ইসলামের মধ্যে গেছে গা। আন তুকিমাস সালাহ, এটা তো ইসলাম। আন তা'বুদাল্লাহ, এটা তো ইসলাম। নামাজ ইসলাম, ইবাদত ইসলাম, নামাজ ইসলাম, রোজা ইসলাম, হজ ইসলাম, যাকাত ইসলাম, সব কিছু ইসলাম। এটা কি? সিফাতে ইহসান কি? আন তা'বুদাল্লাহ, তুমি ইবাদত করবা। এর অর্থ তোমার আগের ইসলাম তুমি করবা কেমনে? এভাবে, এভাবে। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, যেন তুমি আমাকে দেখছো। এখানে ইবাদত উদ্দেশ্য না যেন তুমি দেখছো উদ্দেশ্য? আবার বলেন। কারণ ইবাদত তো কোথার মধ্যে গেছে? ইসলামের মধ্যে গেছে। তাহলে এখানে উদ্দেশ্য কি? যেন তুমি আমাকে। এবার যদি এটা সম্ভব না হয় তাহলে দ্বিতীয় অপশন, দ্বিতীয় পাহলু, ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আমাকে না দেখো তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। বলেন বলেন বলেন। এবার বলেন, আমি বললাম, আপনার নাম কি? মুজাম্মিল ভাই। কাসিমি কোন সনে? 14 পড়ল। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। মুজাম্মিল ভাই, আমার এই মোবাইলটা ওই বাজারে গিয়া অপেক্ষা করেন, ওখানে খালেদ আসবে, খালেদকে দিয়ে দিবেন।
অপেক্ষার পরে যদি না পান তাহলে ওই দোকানটাতে রেখে আসেন। বলেন প্রথম অপশন কি? দুই নাম্বার, এবার আপনি গিয়েই দোকানে দিবেন না গিয়ে অপেক্ষা করবেন? কতক্ষণ অপেক্ষা করবেন বলেন? সাধ্যে কুলা যতক্ষণ। বলেন কতক্ষণ অপেক্ষা করবেন? 1 ঘন্টা আহে না, 2 ঘন্টা আহে না, বৃষ্টি হইতেছে, হুজুর কি করবো? হুজুর 3 ঘন্টা অপেক্ষা করছি, হুজুর আর কতক্ষণ দাঁড়াইতাম? আচ্ছা যাও দোকানটাতে রেখে আসো। অপশন তো মোট কয়টা? কি কি? এবার ইবাদতের অপশন কয়টা? প্রথমটা আল্লাহকে। এটা কতক্ষণ? এখন আপনি ঠিক করে রাখছেন, করেন নাই রাম গোলাই গানা, মনে হয় বুঝেন নাই। আপনি আপনার জান বাজি লাগান, আপনি ওয়াল্লাযীনা জাহাদু ফীনার উপরে উঠেন, আপনি এক এক জিকিরের উপরে মুজাহাদা করেন, আল্লাহু আকবার শব্দের উপরে মুজাহাদা করেন, মুরাকাবা করেন, সুবহানাল্লাহ শব্দের উপরে মুজাহাদা করেন, মুরাকাবা করেন, আলহামদুলিল্লাহ শব্দের উপরে মুজাহাদা করেন, মুরাকাবা করেন। আপনি এক এক শব্দের উপরে মুরাকাবা করেন, সূরা ফাতিহা রাবের উপরে মুরাকাবা করেন, আর রহমানের উপরে মুরাকাবা করেন, রহিমের উপরে মুরাকাবা করেন, মালিক ইয়াউমিদ্দিনের উপরে মুরাকাবা করেন। আপনি একটা একটা শব্দ নিয়ে ফিকির করতে থাকেন, ফিকির করতে থাকেন, ফিকির করতে থাকেন, আর ভাবতে থাকেন আমি তাকে দেখছি। আচ্ছা, এই দেখা চেষ্টা করতে 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 বেহাদ। এবার বলুন তো দেখি, এটা চেষ্টা করতে করতে বেহাদ হলে দ্বিতীয়টা আসবে না? আসবে না? দ্বিতীয়টা কি ছিল? হ্যাঁ, আল্লাহ আমাকে। এবার বলেন আল্লাহ আমাকে দেখছেন কখন কখন? কখন কখন? হালতে গাইব, হালতে হাজার, ফিল মসজিদ, ফিস সুক, মসজিদে, বাজারে, একাকিত্বে, লোকালয়ে, ঘরে, বাইরে, মাদ্রাসায়। এবার বলেন তো দেখি আল্লাহ আমাকে দেখছেন তাবিজটা কত? এই তাবিজ যদি কারো কলেজায় ঢুকে এবার তার নামাজ কেমন হবে? আচ্ছা এবার তার সেজদাটা কেমন হবে? আচ্ছা এবার তার সূরা ফাতিহা কেমন হবে? হ্যাঁ, এবার বলুন তো দেখি আমার জীবনে দ্বিতীয় অপশন কদ্দুর আছে? বলেন বলেন আমি আমার কথা বলছি, প্রত্যেকে নিজের কথা বলেন। আমার জীবনে দ্বিতীয়টা কদ্দুর আছে? এবার বলেন তো সিফাতে ইহসান আমার কোথায়? এই সিফাতে ইহসানের জন্য কোনো মেহনত জরুরি কিনা বলেন? জরুরি কিনা বলেন? এই সিফাতে ইহসান আমার মধ্যে আনতে হবে কিনা বলেন? এবার ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই আমি, ওয়া ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা, লামাআল মুহসিনিন। যদি তুমি এভাবে নামাজ পড়ো, যদি তুমি এভাবে রোজা রাখো, যদি তুমি এভাবে জিকির করো, এভাবে তেলাওয়াত করো, যাও কথা দিলাম আমি তোমার সাথে সাথে আছি। ওয়াসানাজজিল মুহসিনিন, ওয়াসানাজজিল মুহসিনিন। যদি তুমি এভাবে হইতে পারো আমি তোমাকে যা যা দিব কথা দিলাম। আমি বললাম আল্লাহ যা দিলে আপনি কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। যে আমলগুলো সিফাতে ইহসানের সাথে করেছো, সুবহানাল্লাহ, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তোমার জীবনের আহসান মুজাফ, মা আমিলু মুজাফ ইলাইহি। তাহলে অর্থ কি? মা আমেলু থেকে যেগুলো আহসান, বলেন 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 বলেন, মা আমেলু না, মা আমেলু থেকে যেগুলো আহসান, যা যা করেছ সেগুলোর যা যা দিব, এটা বলেন নাই। যা যা আমল করেছ সেগুলোর মধ্যে যেগুলো যেগুলো সুন্দর সেগুলোর যা যা দিব। যদিও এখানে মুফাসসিরিন আমাদেরকে বাঁচাবার জন্য একটা কথা বলছেন, আহসান এখানে এজাবাতু শাইলা নাফসিহি, আহসান যেটা মা আমিলু সেটা, মা আমিলু যেটা আহসান সেটা। কিন্তু এটা যদিও বলেছেন তবুও কোরআন কারীমের ওই আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব আমাকে কেন বানিয়েছেন? রব আমাকে বানিয়েছেন শুধু দেখার জন্য কাঠটা কত সুন্দর, সুবহানাল্লাহ। বলেন কি দেখার জন্য? বলেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত আগে বানিয়েছেন না হায়াত আগে বানিয়েছেন? আমাদের হায়াত আগে না মউত আগে? কই হায়াত আগে কই? আল্লাহকে আগে মউত বানিয়েছি পরে হায়াত বানিয়েছি। আল্লাহ আগে মউত বললেন কি লাগা? আসলে ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আসলে তোমরা মৃত ছিলে, আসলে তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জিন্দা করেছি, আবার তোমাকে মারবো, আবার উঠাবো। ফাকাইফা তাকফুরুনা বিল্লাহ, পড়েন পড়েন। ওয়া কুনতুম আমওয়াতা, আমরা কি ছিলাম? সবাই বলেন আমরা কি ছিলাম? ডক্টর ইউনূস সাহেব কি ছিলেন? তারেক জিয়া কি ছিলেন? হায় রে, যারা আল্লামা ফজলুল করিম দামাত বারাকাতুহুকে মূর্খ বলছে, হায় রে তার হাসর কি হবে রব ছাড়া কেউ জানে না। আসবে না আসবে না বলেন? আল্লাহ, আমরা কি ছিলাম? বীর্য কি ছিল? বলেন কি ছিল? রক্ত কি ছিল? নুতফা কি ছিল? মৃত ছিল। কে জীবন দিয়েছেন? আমি রব তোমাকে জীবন দিয়েছি, এখানেই শেষ না, সামনে আবার মারবেন। তো এই দুইটা যদি তোমার কাছে বিশ্বাস না হয়, সামনেরটা তুমি ঠেকাও। সামনেরটা কি? সামনেরটা কি? সুম্মা ইউমিতুকুম, আবার তোকে মারবো, আবার তোকে মারবো। আগের দুইটা যদি বিশ্বাস না হয়, 3 নম্বরটা ঠেকা। বলবো না না, 3 নম্বরটা ঠেকানোর কোনো সুরত নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টেল, ইংরেজি পারে, ম্যান ইজ মর্টেল। কি? নিশ্চয়ই সকল প্রাণী মরণশীল। এবার আরেকটা প্রসঙ্গ বলি 1 মিনিট। নিশ্চয়ই সকল প্রাণী মরণশীল, এটা যদি কেউ তাসবিহ নিয়ে 1 লক্ষ বার বলে, তাসবিহ নিয়ে যদি এটা 1 লক্ষ বার পড়ে, নিশ্চয়ই সকল প্রাণী মরণশীল, নিশ্চয়ই সকল প্রাণী মরণশীল, এই লোকটা কিন্তু মুমিন হবে না। এটা বললে ঈমান হয় না, এটা বললে ঈমান হয় না, এটা ঈমানের অংশ নয়। মানুষ মরবে, এটা ঈমানের অংশ নয়। মরবে, এটা ঈমানের অংশ নয়। মরবে, কুত্তাও কয় মরে, বিড়ালেও কয় মরে, ছাগলেও কয় মরে, ইহুদিও কয় মরে, খ্রিস্টানও কয় মরে। তাহলে মানুষ মরবে, এটা বলা ঈমানের অংশ নয়। এটা ছাগলও মরবে, কুত্তাও মরবে, গরুও মরবে, ইহুদিও মরবে, নাসারাও মরবে। মানুষ মরবে, এটা ঈমান নয়। ঈমান হলো পরের অংশ। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এখন এই নাস্তিকগুলো কিন্তু অর্ধেক জানে অর্ধেক জানে না। পয়লাটা জানে, পরেরটা জানে না। প্রথমটা জানে, পরেরটা জানে না। গরুরটা জানে, নিজেরটা জানে না। কি বলছি বলেন তো? না বুঝে কন, কি বলছি আমি, বুঝে কন। হ্যাঁ, গরু মরবে না মরবে না, এটা এরা জানে না জানে না? মানুষ জানে না জানে না? তাহলে এটা জানা কোনো ঈমান নয়, এটা জানা কোনো মুমিন নয়, এটা জানা কোনো বিষয় নয়, এটা কোনো বিষয় না। দেখবেন বক্তৃতা দেয় কেলেন মত। এবার ইংরেজি, ম্যান ইজ মর্টেল, নিশ্চয়ই মানুষ মরণশীল। মনে হয় বুঝেন নাই। নেতা মারা গেলে অন্য নেতারা কেমনি বক্তৃতা দেয়? এভাবে দেয় না, দেয় না? বলেন না কেমনে দেয়? আয়াতটা কেমনে পড়ে? আয়াতে কি বলে জানেন? তুরুফ আল্লাহ লানত, তুরুফ আল্লাহর কি লানত। এটা ঈমান নয়। ঈমান অংশ কোনটা? পরেরটা কি? দেখেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। এটা বলে এখানে শেষ করছেন, বাক্যটা শেষ। এরপরে নতুন বাক্য, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সব মরবে, তবে তোমাদেরকে পুরস্কার যাজার সাজা দেওয়া হবে কিয়ামতের দিন। এখানে আর বলেন নাই অকুল্লু নাফসিন তুওয়াফা উজুরাহুম ইয়াউমাল কিয়ামাহ, এটা বলেন নাই। কুল্লামা ওয়া ইন্নামা তুওয়াফাউনা, সব মরবে, তবে যাজার সাজা দিব তোকে। বুঝেন নাই? মরবে কে কে? যাজার সাজা দিব কাকে? এবার গরু মরবে, এটা সে বলে, যাজার সাজা সে পাবে, এটা আর বলে না। বাস্তব না বাস্তব? মনে আছে কোনটা? গরুরটা, ছাগলেরটা, ভুলে গেছে কোনটা? পাগল আর কারে
ওটা সবাই, আচ্ছা ট্রাম্পে জানেনি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নেতানিয়াহু জানেনি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব জানে না বলেন? এই জানা যথেষ্ট না, সামনেটা লাগবে। হ্যাঁ, সামনেটা লাগা কি লাগবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তাহলে মউত বানিয়েছি আমি, হায়াত বানিয়েছি আমি, মউত আগে না পরে? বুঝে আসে নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর, কাঠটা কত সুন্দর, বলেন কাঠটা কত সুন্দর। আচ্ছা কাঠটা কত বেশি না কাঠটা কত সুন্দর? আল্লাহ বেশি দেখবেন না সুন্দর দেখবেন? এবার যদি বেশি হয় সুন্দর হয় তো কেমন হবে? এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। একটা মাত্র ইবাদত আছে যেখানে রব বেশি কয়েদ লাগিয়ে দিয়েছেন, বেশি বেশি, আবার বলেন বেশি। একটা মাত্র ইবাদতের সাথে কিসের কয়েদ লাগিয়েছেন? বেশি। নামাজ কোনা বেশি দরকার নাই, যা দিয়েছি তা পড়ো। রোজা না যা দিয়েছি তা পড়ো। তাওয়াফ না যা দিয়েছি তা করো। হজ না বছরে একবার করো। হ্যাঁ, যাকাত না বছরে একবার দাও। আল্লাহ জিকির কয়বার করতাম? আল্লাহকে সংখ্যা আমি বলতাম না, আমি কাসীরা বলেছি। সুবহানাল্লাহ বলেন। জিকিরের বেলায় কি বলেছেন? এবার মিলান, যদি বেশিও হয় সুন্দর হয় তো দামটা কেমন হবে? তাহলে আল্লাহ তাআলা এখানে কি চাচ্ছেন? বেশি না কম? এবার আহসান সুন্দর না অসুন্দর? এবার দোনোটা মিলান। সুবহানাল্লাহ। বেশি কি? এবার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তোমার জীবনের সব আমলগুলো আমি দেখব কোনটা কত সুন্দর। এবার প্রতিটা সুন্দরের বিনিময় আমি দান করব। আমি বললাম রব্বুল আলামিন বিনিময় দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 10। আমি বললাম 10 আমি নিতাম না, আরো বাড়ান। রব যেন বলেন যাও এবার তোমার দিল দিয়ে আমি বাড়াতে থাকবো। কাউকে দিব 70,000, আরেকজনকে দিব 70 লাখ, আরেকজনকে দিব 70 কোটি, আরেকজনকে দিব 70,000 কোটি, আরেকজনকে দিব 70 লাখ কোটি, আরেকজনকে দিব 70 কোটি কোটি, আরেকজনকে বানিয়ে দিব সিদ্দিক আকবর, আরেকজনকে বানিয়ে দিব ফারুক আজম, আরেকজনকে বানিয়ে দিব তো বেলাল, আরেকজনকে বানিয়ে দিব তো জামানার আব্দুল কাদের জিলানি, আরেকজনকে বানিয়ে দিব জুনায়েদ বগদাদি, আরেকজনকে বানিয়ে দিব রশিদ আহমদ গঙ্গুহি, আরেকজনকে বানিয়ে দিব কাসেম নানুতুবি, আরেকজনকে বানিয়ে দিব মাদানী। সুবহানাল্লাহ। আরেকজনকে বানিয়ে দিলাম যাও ফজলুল করিমের মতো বানিয়ে দিলাম। আমি বাড়াতে থাকবো বাড়াতে থাকবো বাড়াতে থাকবো। আমি বললাম রব্বুল আলামিন আমার তো পুঁজি শেষ, আমার তো পুঁজি শেষ। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তোমার পুরস্কার পুরা দিব। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তোমার পুরস্কার পুরা দিব। লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তোমার জীবনের আমলগুলো পুরা যা দিব। যা কত দিবে? এভাবে যা কত দিবে? সংখ্যা দিয়া না অসংখ্যা? সংখ্যা দিয়া। সংখ্যা দিতে 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 এক পর্যায়ে আমার আমলের প্রাপ্তির সংখ্যা শেষ, লেকিন জান্নাত তো আর শেষ হবে না। এবার রব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার শুধু আমার ফজলের গোডাউন থেকে বাড়াবো। এই ফজল সেই ফজল। সুবহানাল্লাহ। কোত্থেকে কথা কইতেছি মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে শুরু হয়েছে? ফজল ফজল বলেন তো। লিয়াজিদাকুম মিন ফাদলিহি, তোমার আমলের যা তোমার জন্য এক সময় শেষ হবে, তোমার আমলের সংখ্যা এক সময় শেষ হবে। কারণ তোমার জীবনের বয়স হলো 70 বছর, 70 থেকে 20 বছর চলে গেল, 18 বছর চলে গেল নাবালেগ অবস্থায়, আর থাকলো মাত্র 52 বছর। থাকলো কত? 52 বছর। 52 বছরের প্রত্যেকটা দিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান 86,400 সেকেন্ড। একদিনে যদি 86,400 সেকেন্ড হয় তাহলে এক মাসে কত? ইন্টু 30 সমান 1 মাসের সেকেন্ড। এবার ইন্টু 12 সমান বছরের সেকেন্ড। এবার ইন্টু 52 সমান
জীবনের সেকেন্ড, 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাতও দিয়ে দেই আমি, তারপরেও তো তোমার সেকেন্ডও শেষ হবে, আমার জান্নাতও শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে না। এজন্য আমি তোমার যা যা শেষ করে দিয়ে ওয়াজিদাকুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। রব্বা কতদিন বাড়াবেন? যাও, কথা দিলাম আমি যতদিন ততদিন। এবার মজাটা কেমন হবে? এবার তোমরা নাচো এখানে, আমরা নাচবো ওখানে। কি বলছি বলে? তোমরা খাও এখানে, আমরা খাবো ওখানে। তোমরা খাও এপারে, আমরা খাবো ওপারে। না মিস্টার নেতানিয়াহু এপারে, আমরা ওপারে কতদিন? রব আছেন যতদিন, ইনশাআল্লাহ ওপারে আমরা কতদিন? রব আছে যতদিন। লিয়াজিদাহুম মিন ফাদলিহি। এবার রব্বুল আলামিন বলেন, আল্লাহ দুনিয়াতে কি দিবেন? আল্লাহ দুনিয়াতে কি দিবেন? রব বলেন, যাও দুনিয়ার সব পেশাজীবীদেরকে গুনে গুনে দেই, সব পেশাজীবীদেরকে গুনে গুনে দেই, আমি না ইলমওয়ালা ঈমানওয়ালাদেরকে আগোনা দেই। এই জন্য আমাদের দেশের মসজিদে ইমাম সাহেবের বেতন কত? 10,000। ইমাম সাহেব খরচ করে 70,000। আলহামদুলিল্লাহ একটাও কিস্তি নাই। সুবহানাল্লাহ বলে না? কিসের উপরে সুবহানাল্লাহ বলছেন বুঝে খান? বেতন কত? আর হুজুরদের একটা জামা 6,000। কি কিস্তি কত? সুবর্ণা চাউলের মালিক। বুঝে আসছে? বুঝে আসছে নি? এদেশের শিল্পপতিদের লোন আসেনি? মাথা না, কথা কয় না আপনার না, এটা আমি করতেছি না। এদের শিল্পপতিদের লোন আসেনি? না নাই। বলে হুজুর কটা ব্যাংকের লোন আছে? এদেশের শিল্পপতি যত বড়, লোন হলো তত বড়। এমন কোন ব্যাংক নাই যে ব্যাংকের লোন নাই। এদেশে একটাই জাতি আছে, আমরা কাউমি মাছের ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেবরা, আমাদের কোনো লোন নাই। কেন আমাদের লোন নাই? ওয়ারযুকুহুম মিন গায়রি হিসাব। তাহলে রিজাল লাগবে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। বলেন বলেন বলেন, কয়টা লাগবে? বলেন কয়টা? কি? কিতাবুল্লাহ। এদের কাছে কি আছে? কিতাবুল্লাহ আসেনি। ওদের কাছে কি আছে? কিতাবুল্লাহ আসেনি, রেজালুল্লাহ আসেনি। এদের কাছে কিতাবুল্লাহ নাই, রেজালুল্লাহ নাই। এই জন্যই তো মানুষের মাথা পাথর দিয়ে হত্যা করে। কি বলছি বলেন? হ্যাঁ, ওরা হলো বড় শিক্ষিত, যাদের কাছে কিতাবুল্লাহ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রেজালুল্লাহ যে আছে, তাদের তো মাসে তো 7 দিন নামাজই পড়তে পারে না। রেজালুল্লাহ তো আছে, মাসে 7 দিন নামাজই পড়তে পারে না। মনে হয় বুঝেন না কথা। কিরকম নেতা 7 দিন নামাজ পড়তে পারে না? বুঝেন না কিছু। কিটা বুঝলেন বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কয়টা লাগবে আমাদের? কি বলেন? কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, আল্লাহর আসমান থেকে, আরশ থেকে নাজিল হওয়া কিতাব। এবার আর কিতাবের রঙে রঙিন কিছু মানুষ। যদি এই দুইটা হয়, কিতাবুল্লাহ হয়, রেজালুল্লাহ হয়, তো ইনশাআল্লাহ আমরা সোজা জান্নাতে চলে যাব। আমাদের কাছে কি আছে? কি আছে? আর কি আছে? এই জন্য তোমরা এপারে থাকো, আমরা ওপারে। তোমরা কি দেখো বলেন? আচ্ছা, যদি না একবার নির্বাচন হইলে 70 বছর থাকতো, কি অবস্থা হইতো? আল্লাহ সরাইছে, গণতন্ত্রের নির্মাতারাও 5 বছর রাখছে। আল্লাহ সরাইছে। আর আমেরিকাতে 4 বছর রাখছে। আমেরিকাতে কয় বছর রাখছে? যদি আচ্ছা, যদি 28 বছর রাখতো,
আচ্ছা কি অবস্থা হইতো তাহলে পোস্টার কত বড় হইতো, তাহলে পোস্টার লোহা দিয়ে বানাইতো কি, এখন বুঝতে 5 বছরের লেগে কাগজ দিয়ে বানাইছে, যা খাইলে খাক, ছাগলে খাইলে খাক। আমাদের কাছে কি লাগবে? আমি কি বুঝাইতে পারছি কথা? কটা লাগবে আমাদের কাছে? কি কি এত আত্মীয় হয়েছে কেন? কাদিয়ানি হয়েছে কেন? শিয়া হয়েছে কেন? রাফিজি হয়েছে কেন? আমাদেরকে আল্লাহ এখনো একটুকু টিকিয়ে রেখেছেন কোন বুনিয়াদে? এই কিতাবুল্লাহ রিজালুল্লাহ যেখানে বানায় এটার নাম কওমি মাদ্রাসা। একসাথে চলে, একসাথে। সুবহানাল্লাহ বলেন। কি চলে এখানে বলেন? কিতাব পড়ে আর কিতাবের রঙে রঙিন উস্তাদদেরকে দেখে দেখে জীবন বানায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন নিয়ত করি সন্তানদেরকে দিন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। কথা তো আমার দূর চলে গেছে, আমি যে আলোচনা করতেছিলাম এটা ধারেও আমি বুঝতে পারিনি। আমি তো ফজলের মধ্যে আজকে গেছি। এই জন্য আবতাগু মিন ফাদলিল্লাহ, আবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নবী তিনিও রহমত, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। কিসের আলোচনা চলতেছিল আজকে? যদি শুধু ফজলে চলতো, আল্লাহ ফজল দিয়ে দাও। এজন্যই তো মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ এখানে তরজমা কি বলবেন? গোটা কোরআনে কারীমে আপনি ফজল বলতে যা বুঝিয়েছেন সব আমাকে দিয়ে দেন। গোটা কোরআনে কারীমে ফজল বলতে যা বুঝিয়েছেন সব আমাকে দিয়ে দেন। আল্লাহর ফজল না হলে কেউ জান্নাতেও যেতে পারবে না। আল্লাহর ফজল না হলে কেউ কি জান্নাতেও যেতে পারবে না। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আচ্ছা এটা যদি মাঝে মাঝে পড়েন তো কেমন হবে? তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময় এটা পড়বেন কেমনে? এমনি পড়বেন, এমনি পড়বেন, এভাবে পড়বেন না, হৃদয়ে জবান দিয়া। আমরা কেমনে পড়ি? আমরা কেমনে পড়ি? কন না কেমনে পড়ি ভাইয়া, কন না, বুঝে না ভাইয়া, কোন সা কেমনে পড়ি? আগে কেমনে পড়তাম মনে করে শুদ্ধ একটা দোয়ার মধ্যে যেন জীবনের রাজ আছে, জীবনের রাজ, জীবনের হাকিকত লুকায়িত আছে। হ্যাঁ আচ্ছা, আল্লাহুম্মা ইফতালি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ মেহেরবানি করে রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো দুয়ার খুলে দেন। আচ্ছা একবার যদি কবুল হয়, লেকিন আমরা কেমনে পড়ি? বলেন না বাস্তব না বাস্তব? যারা পড়ি না তো পড়ি না, যারা পড়ি না তো তারা পড়ি না, যারা পড়ি তারা কেমনে পড়ি? হ্যাঁ মানে না বুঝে, রূহ নাই, কি নাই বলেন? আরে রূহ শূন্য পড়ছি, বাস্তব বাস্তব। এই জন্য রুহওয়ালা এটাই আমি পড়ছিলাম আপনাদের সামনে। রুহওয়ালা, আমার জিকির যেন হয় রুহওয়ালা, আমার নামাজ যেন হয় রুহওয়ালা, আমার তেলাওয়াত যেন রুহওয়ালা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেন, কিছুটা কি হয়েছে মনে হয়? কিছুটা কোন না? হ্যাঁ, যদি পেছনের জীবনে এমন হইতো আর যদি সামনের জীবনে এমন হয়। এখানে তিনটা কাম আছে, তিনটা কাম। একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে তিনটা কাজ আছে। এক নম্বরে হৃদয়ের কাজ, দুই নম্বরে জবানের কাজ, তিন নম্বরে কানের কাজ। শরীরের কোনো কাজ নাই, মাথার কোনো কাজ নাই, কোমরের কোনো কাজ নাই, হেলার আর দুলার কোনো কাজ নাই। কাম হলো তিন অঙ্গের, হৃদয়ের কাজ, জবানের কাজ, কানের কাজ। জবানের কাজ হলো শুদ্ধ করে পড়া, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো তিনটা। এক নম্বরে কি বলেছি বুঝা, দুই নম্বরে কার জন্য বলেছি বুঝা, তিন নম্বরে আমি এটা যখন পড়ছি আমার রব তখন আমাকে কি দিচ্ছেন এটা ভাবতে থাকা। কি বুঝলাম? হ্যাঁ, কি এক নাম্বার কি বলেছি বুঝা, দুই নম্বরে কার জন্য বলেছি বুঝা, তিন নম্বরে আমি যখন বলছি আমাকে আমার রব কি দিচ্ছেন বুঝা। কি দিচ্ছেন বুঝা এটাকে বলে ইস্তেজর, আর কি বলছি বুঝা এটাকে বলে ইস্তেশার। কি বলছি বলেন? আর কার জন্য? এটা হলো ইখলাস। কি এখন আমার দিল কি করতেছে? আমি যখন পড়ছিলাম এমনি গত জীবনে যখন আমি পড়ছিলাম তখন দিল কি করছে? আমি গত জীবনে কেমনে পড়ছি আমি আপনাদের দেখাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি গত জীবনে কিভাবে পড়ছি। বাস্তব না বাস্তব বলেন? আপনি তো জবানও কিছু করে না, কানও কিছু করে না, দিলেও কিছু করে না, আমরা আঙ্গুলে করছি। হ্যাঁ বলেন না ভাই, বাস্তব না বাস্তব? এবার লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালার কি হলো? এবার লিয়াজজিয়াকুম আহসানা মা আমিলু কি হলো? এবার ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম কি হলো? এবার রিজালুন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ কি হলো? এবার রিজালুন লা তুলহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ কি হলো? এবার ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ কি হলো? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন কি হলো? সব মিলান। হ্যাঁ বাস্তব না বাস্তব? আচ্ছা এবার বলেন তো হাসরের মাধ্যমে আপনি কি কি পাইবেন, কদ্দুর মিলবো, কি কি আশা করা যায়? শুধু যদি রব বলেন যাও শিরিক করো নাই, যাও মাফ। কি এই জন্য আল্লাহ তাআলা ডিকশনারিতে তিনটা শব্দ আছে। এক নম্বরে আল জুলমু, দুই নম্বরে আল আদলু, তিন নম্বরে আল ফজলু। আবার ফজল চলে আসে, আবার কি চলে আসে বলেন? এক নম্বরে কি? আয-যুলমু লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল আবিদ, আমি জুলুম করব না। এবার হচ্ছে দুইটা কি কি? জুলুম মানে কি? যেটা পাওয়ার সেটা না দেওয়া, এটাকে বলে জুলুম। এবার হলো দ্বিতীয়টা আল আদলু, আদলু মানে যদ্দুর পাওয়ার এদ্দুর দেওয়া, এটাকে বলে আল আদলু। আল ফজলু মানে যদ্দুর পাওয়ার তার থেকে কোটি 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 বেশি দেওয়া, এটা হলো ফজলু। জুলুম আল্লাহ ডিকশনারিতে নাই। আদল, আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের সাথে আদলের মুআমালা করবেন, আর সমস্ত মুমিনদের সাথে আল্লাহ তাআলা ফজলের মুআমালা করবেন। কি ভাই? জুলুম নেতানিয়াহুর সাথেও জুলুম হবে না, জুলুম না। কি হবে? এই জন্য তাদেরকে কি দিবে? তাদেরকে কি দিবে? আর আমাদেরকে কি দিবে? তাদেরকে দিবে জাযাআন বিফাকা। এর আগেরটা কি? আম্মা ইয়াতাসালুন, প্রথম পৃষ্ঠা। জাযাআন, তাদেরকে দিবে জাযাআন বিফাকা, আমাদেরকে দিবে জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। এই জেলখানার জিন্দেগি গুলো আমাদের, ও হাসর মাঝে কি দিবে আল্লাহ কি
হায় রে মনসা আওয়াজ দিলে যেতাম। এই পরিমাণ জিকিরের তেলাওয়াত জেলখানায় হয়েছে, আল্লাহ, আগেও হয় নাই পরেও হয় নাই। কি প্রতিদিন এশার নামাজ পড়া জেলখানায় পড়তে বসতাম, কিতাব মোতালা করতে বসতাম, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর মাআরিফুল কোরআন সব লয়ে পড়তে বসতাম ফজরের আজান পর্যন্ত এক টানা। আল্লাহ আছে, কিতাব আছে, আমি আছি। কারারক্ষীরা দুয়ারের সামনে দিয়া, আমরা তো সেলে ছিলাম, সেলে, কারণ মোস্ট ওয়ান্টেড না, জেলের ভিতরে জেল, তার নাম সেল, জেলের ভিতরে জেল, তার নাম কি? আচ্ছা, জেলের ভিতরে আরেক জেল আছে, তার নাম হলো কি? তা আমরা আমাকে রাখছে কোথায়? সেলে। এখানে তো পৃথিবীটা আর কিছু নাই। তো আল্লাহ দুই একটা কিতাব মিলাই দিছে, আমি, কিতাব আর আল্লাহ, আর চোখের পানি। কত চোখের পানি জমা হইয়া 5 আগস্ট হয়েছে, কি বলছে বলেন? আচ্ছা, কতজনের চোখের পানিতে একসাথে জমা করে 5 আগস্ট উপহার দিছে আল্লাহ তাআলা। কি বহরহাল, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, এক এক জাররা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন গুনাহ থেকে বাঁচবো। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার তাবিজ নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। বলেন গুনাহ থেকে বাঁচার তাবিজ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আপনারা তো এখন কুষ্টিয়া, গিয়ে ঘুমাবেন কুষ্টিয়া। আমি এখন যাব কুমিল্লা। বাদ জোহর আমার প্রোগ্রাম হলো দাউদকান্দি, বাদ মাগরিব আমার প্রোগ্রাম হলো সোনারগাঁও, বাদ এসে আমার প্রোগ্রাম হলো কুমিল্লা, ঢাকা। এখন আমি কোথায় আছি? আপনারা এখন কোথায় যাবেন? কই? শুধু একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়, আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে দেয়, ঈমান আমলের জীবন দিয়ে দেয়, আল্লাহ যেন সিফাতে ইহসান দিয়ে দেয়। বলেন ঈমান, ইসলাম, ইহসান। বলেন লাগবে না? লাগবে না? নাহলে হাদিসে জিবরিল লিখলো কি লেখা? নাহলে জিবরিল শিখাইলো কি লেখা? এটা কে কাকে শিখিয়েছে? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়েছেন, জিবরিল যাও রাসূলের সামনে গিয়ে বসো। কি রে? সাহাবায়ে বলে, কি রে মানুষ এটা কেডা? কাপড় চোপড়ে মনে হয় নতুন, কিন্তু চেহারাতে মনে হয় বহুত দূর থেকে আইছে। বুঝেন নাই? কিন্তু চিনি না তো কেউই। আয়েশা একদম রাসূলের সামনে বসছে, তাশাহুদের সূরাতে বসছে, রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে দিছে, সব চায়া রয়েছে। কিন্তু কেডা? রাসূলের এত কাছে পৌঁছে গেছে। আয়েশা জিজ্ঞেস করে, মাল ইসলাম, মাল ঈমান। ওরে বাপরে, রাসূলকে ইন্টারভিউ দেয়, মাল ঈমান, ঈমান কি জিনিস? রাসূল জবাব দিলেন, মাল ইসলাম, ইসলাম কি জিনিস? রাসূল জবাব দিলেন, মাল ইহসান, ইহসান কি জিনিস? রাসূল জবাব দিলেন, এবার কয় মাতা সাহ, কিয়ামত কবে হবে? ও, 3 উত্তর তো রাসূল দিয়ে দিলেন। চতুর্থটা উত্তর করে, আচ্ছা তুমি আর আমি, তুমি আর আমি, আমিও জানি না, তুমিও জানো না। এটা মাসউল সাইল থেকে বেশি জানে না। কি বলছে? আমিও বেশি জানি না, তুমিও জানো। হ্যাঁ, এটা মাসউল সাইল থেকে বেশি কি? তবে শুনো, আচ্ছা জানবেন না তো বুঝলাম, তবে কিছু আলামত তো বলে দেন। কিছু কি? এই আলামত এখন যা দেখছেন এগুলো হলো আলামত। এখন যা দেখছেন এগুলো হলো কি বলেন? এগুলো হলো আলামত। রাসূল যা বলেছেন মিলছে না? মিলছে না? তো সিফাতে ইহসান যাবে কোথায়? লাগবে না? লাগবে না? তো সিফাতে ইহসান শিখবেন কোথায়? রিজালুল্লাহ। বলেন কার কাছে? কোন আল্লাহওয়ালাকে মোহাব্বত করা। বলেন কোন আল্লাহওয়ালাকে কি করা? মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোন আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন। আমার শায়েখ হযরত মাওলানা সুলতান আহমদ দানবপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার হুজুর বলতেন, এক জায়গায় যদি মাছ জাল মারে, নদীতে খালে এক জায়গায় জাল মারে, 2-3 মাছ বানার পরে আর উঠে না মাছ, এরা কি করে বলেন? জায়গা জায়গা পাল্টায় মারে। মারে না? মারে না? হুজুর বলেন যে মাঝে মাঝে তাবলীগে যাইবা, মাঝে মাঝে মাদ্রাসা যাইবা, মাঝে মাঝে মসজিদে যাইবা, মাঝে মাঝে হালকা জিকিরে যাইবা, মাঝে মাঝে তালিমে মজলিসে বসবা, মাঝে মাঝে ওয়াজ নসিহত মজলিসে যাইবা, তো সব মজলিস থেকে কিছু কিছু মিলবে। হুজুর উদাহরণটা কেমন দিলেন বলেন তো? হ্যাঁ,
হ্যাঁ, আমরা ছোটবেলা যখন 3 দিনে যাইতাম, 7-8 যখন পড়ি আলিয়া মাদ্রাসা, তখন 3 দিনের শেষ দিন জিকির বেশি বেশি করে করতাম। আল্লাহ 49 কোটি তো একটু পরে শেষ হয়ে যাবো, মুশারাত বসে জিকির চলতো কিল্লাই। আরে আসর থেকে মাগরিব পাগল হয়ে গেছি গা, কারণ একটু পরে চলে যাবো। অর্থাৎ তখন 3 দিনে, এখন 3 চিল্লা থেকে বেশি ফায়দা হইতো। বাস্তব না বাস্তব? তখন 3 দিনে, এখন 3 চিল্লা থেকে কি হইতো বলেন? এই জন্য মাঝে মাঝে মজলিসে বসা উচিত না উচিত না? মাঝে মাঝে তবলিগে যাওয়া উচিত না উচিত না? মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া উচিত না উচিত না? সব মিলে চলবো আমরা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন যেখানেই হক পাবো সেখান থেকে লুপে নিব, যেখানেই না হক সেখানে আমি নাই, সেখান থেকে দূরে থাকবো। সেখান থেকে কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা